মুফতি আমির হামজা একটা আলোচনার মধ্যে বলেছেন যে তিনি একটা আলোচনার মধ্যে গিয়েছিলেন খুলনাতে বেশ কয়েক বছর আগে। যাওয়ার পরে তাকে সভাপতি সাহেব বলতেছে, হুজুর আজকে একটু আলোচনা করবেন, হলো বইয়ের সাথে যেন কোনো ধরনের ঝগড়া না হয়, যেন মারামারি না হয়, যে সমস্যাগুলো হয় স্ত্রী এবং স্বামীর মধ্যে, এই সম্পর্কে একটু আলোচনা করবেন। তখন হুজুর আলোচনা করলেন সূরা নিসার 34 নম্বর আয়াত থেকে। আলোচনা করার পরে সুন্দরভাবে আলোচনা করলো। যখন সভাপতি সাহেবের বাড়িতে খাবার খাইতে গেল, সভাপতি সাহেব মুখ গোমরা করে বসে আছে। বলতেছে যে আপনি মুখ গোমরা করে বসে আছেন কেন, কথা বলেন না কেন? বলতেছে, হুজুর আপনি জানলেন কিভাবে যে আমার বউয়ের সাথে আজকে ঝগড়া হয়েছে? হুজুর আপনি জানলেন কিভাবে আমার বউয়ের সাথে আজকে ঝগড়া হয়েছে? যে এই জিনিসটা আমাকে কে বললো? কিন্তু হ্যাঁ, একজন বলেছে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে যে এই কাজ যদি স্বামী করে তাহলে বউয়ের সঙ্গে কি হবে? ঝগড়া হবে। আর ওই আলোচনাটা যখন আমির হামজা সাহেব করেছে তখন সভাপতি সাহেবের গায়ে লেগে গেছে। কারণ হলো আমরা তো ওই দোষের দোষী। কোরআনের এরকম প্রত্যেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নাজিল করেছে, ওই ধাঁচে যখন কথা বলা হবে, ওই প্রেক্ষাপটে যখন কথা বলা হবে, ওই ডোসে যখন কথা বলা হবে, আপনার গায়ে অটোমেটিক বেঁধে যাবে। আপনি যদি সুদ খেয়ে এসে এখানে বসেন আর আমি যদি সুদের আলোচনা করি, আপনার নাম তো আমার নেওয়া লাগবে না, অটোমেটিকই বেঁধে যাবে। আপনি যদি অন্যের জুলুম করেন, ভাইয়ের হক নষ্ট করেন, বোনের হক নষ্ট করেন, আর যদি আমি হক সম্পর্কে আলোচনা করি, অটোমেটিক আপনার গায়ে বেঁধে যাবে, আমার আর নাম নেওয়ার প্রয়োজন হবে না। এজন্য কোরআনে এমন কোনো আয়াত নাই যে সুদ খায় তার পক্ষে বলার মতো, এরকম কোনো আয়াত নাই। যে ঘুষ খায় তার পক্ষে একটু আলোচনা করে দিলাম, এরকম কোনো আয়াত আল্লাহ তাআলা দেয়নি। এই কারণে আমরা যখন হকের কথাগুলো বলবো, কিছু কিছু মানুষের গায়ে অটোমেটিকই কি লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলতেছেন যে কোরআনের 2 নম্বর শ্রোতা হলো তারা কোরআনের আলোচনা শোনার পরে জিনিসটা সহ্য করতে পারবে না, হজম করতে পারবে না, কারণ ওরা হলো মুনাফিক।